এয়ারবাস, কলিন্স অ্যারোস্পেস, প্র্যাট অ্যান্ড উইটনি আর রোলস রয়েস কি নেই ভারতের এই এয়ার শোতে। দেশটির বিমান খাত পৌঁছে যাচ্ছে পশ্চিমা দেশগুলোর কাছাকাছি। শুধু বহির্বিশ্বে নয়, এই বিমানের প্রদর্শনীতে নিজেদের যন্ত্রাংশগুলো বিশ্ববাজারে পরিচয় করিয়ে দিতে অংশ নিয়েছে দেশি অনেক প্রতিষ্ঠান। এমনই এক প্রতিষ্ঠান বেঙ্গালুরুর হাইকেল টেকনোলজিস। এই প্রতিষ্ঠান যন্ত্রাংশ সরবরাহ করে যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস প্রতিষ্ঠান রেইথন টেকনোলজিস আর বোয়িংয়ে। লক্ষ্যমাত্রা এই প্রদর্শনীর মধ্য দিয়ে ৩ বছরে রাজস্ব আয় ৫০০ কোটি রুপিতে উন্নীত করা। এই উন্নয়ন শুধু ভারতের নয়, পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। ২০১৯-এর পর ২০২৪ সালে রাজস্ব আয়ের পূর্বাভাস নির্ধারণ করা হয়েছে ৫৪%, যেখানে উত্তর আমেরিকা আর ইউরোপের ৩ থেকে ৪% রয়ে গেছে। জনবল আর দক্ষ প্রকৌশলীর কারণে বৈশ্বিক যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ভারত। এখন পর্যন্ত সারা বিশ্বে ভারতের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ১৮,০০০ কোটি ডলারের পণ্য সরবরাহ করেছে সারা বিশ্বের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে। নয়াদিল্লি এখন গুরুত্ব দিচ্ছে বিমানের যন্ত্রাংশ উন্নয়নে। অ্যারোস্পেস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বলছে, ভারতের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি আগামী ১ দশকে বিশ্বের বিমানের যন্ত্রাংশ সরবরাহ ব্যবস্থার ১০% দখলে নেবে। ২০৩৩ সাল নাগাদ অর্থের অঙ্কে যা পৌঁছাবে ২৫,০০০ কোটি ডলারে।